আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই ইসলাম নিম ফুল বাগান থেকে। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার নিজের বাগান নয়, আমার নানু বাড়ি চাঁদপুরে। আমি মামার বাড়িতে এসেছি কিছু সবজি পাড়ার জন্য। এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে লেবু আছে এই গাছটায়। দেখুন কি পরিমাণে লেবু এই গাছে ধরেছে, অনেকগুলো লেবু আছে এখানে। এই ছোট্ট একটা গাছের ঠিক না, কত কত সুন্দর সুন্দর লেবু। এগুলোকে মূলত কাগজি লেবু বলা হয়। তা আমি এখান থেকে একটা লেবু পেরে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর একটা লেবু, এটা কিন্তু আমি নিয়ে যাব। এই বেগুন গাছটায় কিন্তু একটা বেগুন আছে, এই যে দেখুন একটা বেগুন, এটা কিন্তু আমি এখানে পেরে নিলাম। কি সুন্দর না? গাছের সবজি কে না খেতে ভালোবাসে, টাটকা সবজি। এই যে দেখুন দুইটা বেগুন আমি এখানে পেরে নিয়েছি, কি সুন্দর না? দেখুন একটা বেগুন গাছে, টমেটো গাছে কি সুন্দর টমেটো ধরেছে। এই যে আমি এখান থেকে একটা টমেটো পারলাম, এই যে আরেকটা পারলাম, এখানে আরেকটা আছে। একটা টমেটো গাছে কতগুলো টমেটো। এই যে দেখুন এখানে আমি 4-5টা টমেটো পেরে নিলাম, কি সুন্দর না? এগুলোকে মূলত চেরি টমেটো বলে। এই যে দেখুন এই ফুটকা মরিচ গাছ থেকে আমি এখানে একটা ফুটকা মরিচ কিন্তু পেরে নেব। এই যে দেখুন কি সুন্দর না? অনেক সুন্দর। এই যে দেখুন কি সুন্দর না? এখানে দেখুন কত সুন্দর বিলাতি ধনিয়া পাতা। আমি এখান থেকে কয়েকটা ধনিয়া পাতা পাচ্ছি, বেশি না, বাড়িতে অনেকগুলো আছে। তো এখানে অনেক সুন্দর না? আমি আরও কিছু গাছ দেখাবো। এখানে দেখুন সবারই পরিচিত পুদিনা পাতা, কি সুন্দর না? আমি প্রত্যেকবার আসলে এখান থেকে পুদিনা পাতা নিয়ে যাই, কি সুন্দর। আরও পুদিনা পাতা আছে, এই যে দেখুন কি সুন্দর না? এই যে দেখুন এখানে আরও কতগুলো পুদিনা পাতা। তো এখান থেকে আমি কিছু পুদিনা পাতা পেরে নিলাম। দেখুন পুদিনা পাতা কিন্তু সব কিছুর মধ্যেই আমরা ব্যবহার করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।